বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। শিরোনামটা দেখলেন, হিন্দু ভাইদের উদার হতে হবে। প্রথমেই জোড়াতে ক্ষমা চেয়ে নেই হিন্দু ভাইদের কাছে। আমার ভিডিওটা দেখে আপনারা খারাপ ভাববেন না, খারাপ মন্তব্য করবেন না। আমার এই ইউটিউব চ্যানেলে 350 উপরে ভিডিও আছে। আমি কোথাও কখনো হিন্দু ভাইদেরকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করি নাই, কিন্তু আজকের একটি ঘটনা আমার মনকে নাড়া দিয়েছে। সেটা হলো, ভারতের মোরাদাবাদে একটা আবাসিক এলাকাতে একটা মুসলিম দম্পতি ফ্ল্যাট কিনেছে এবং তারা উচ্চশিক্ষিত মুসলিম দম্পতি, তারা ডাক্তার পেশায়। তাদেরকে কেন তাদের কাছে ফ্ল্যাট বিক্রি করা হয়েছে এবং তাদের ফ্ল্যাটের বিক্রির দলিল বাতিলের জন্য ওই আবাসিকের সকল হিন্দু বা সনাতন ভাইরা বিক্ষোভ মিছিল করেছে যেন তাদের দলিলটা বাতিল করা হয়। গত বছরও ভারতের পশ্চিমাঞ্চলের কোনো একটি রাজ্যে, গুজরাট বা আহমেদাবাদ এই ধরনের কোনো একটা রাজ্যে একটি আবাসিক এলাকাতে এক মুসলিম দম্পতি বাসা নিয়েছে, বাধ্য করেছে মুসলিমদেরকে ওই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আজকে যেটা সংবাদ দেখলাম, একই ঘটনা, একই রূপ, জায়গা ভিন্ন। আর এবার শুনলাম মোরাদাবাদ নামক একটা জায়গাতে। তাহলে এই যে হিন্দুরা যে মুসলমানদেরকে থাকতে দেয় না, এটা কি তাদের পবিত্র কোনো গ্রন্থে আছে কিনা আমি জানি না। যারা আমার কোনো হিন্দু ভাইরা যদি আমার এই ভিডিও দেখেন, দয়া করে একটু মন্তব্যে জানাবেন, তাহলে বুঝবো এটা আপনাদের ধর্মের বিধান। বাংলাদেশে যারা মুসলিম আছে, যারা দোকান এবং বাড়ি ভাড়া দেয়, আমরা দেখি যে কখনো তারা হিন্দু এবং মুসলিম তারা মানে বিচার করে না। অন্তত 100 জন মধ্যে 99 জন মুসলিম আছে যারা বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে হিন্দু মুসলিম তারা তাকায় না, ভাড়াটিয়া আসতে থাকবে। কিন্তু আজকে আবার বাংলাদেশে কিন্তু অনেক হিন্দুরা মুসলিমদেরকে দোকান ভাড়া দেয় না, ঘর ভাড়া দেয় না। হতে পারে তাদের একটা ধারণা যে মুসলমানরা হয়তো তার দোকান বা ফ্ল্যাট দখল করবে আর ছাড়বে না, ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু ভারতের মতো দেশে, যেখানে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা অল্প কয়েকজন, সেখানে যদি কোনো মুসলিমকে দোকান ভাড়া দেয়, কোনো মুসলিমকে একটা ফ্ল্যাট ভাড়া দেয়, তাহলে সেই মুসলিম দোকান এবং ফ্ল্যাট দখল করবে, দাবি করবে, মালিকানা দাবি করবে অন্যায়ভাবে, এটা ভাবা যায় না। আচ্ছা, বুঝলাম সেটা। এখন একটা আবাসিক এলাকাতে যদি একটা মুসলিম থাকে, এমন তো না যে সে মুসলিমটা ওই ফ্ল্যাটের নিচে গরু জবাই করবে, এমন তো না। সে থাকবে, সে ধরেন গরু যদি মাংস খায়ও, কোথাও থেকে আইন আসিয়ে লুকাইয়া তার রান্না করে খাবে, তবে খাবেও না। আমি এই যে অবস্থা ভারতের এখন সিচুয়েশন, সে খাবেও না, সে শুধু থাকবে, বসবাস করবে। এই যে হিন্দুদের মাঝে একজন মুসলিম বসবাস করবে, এই ধারণা, এই সহ্যটা হিন্দু ভাইরা করতে পারছে না। প্রায় সময় শুনি, কলকাতা গেলাম, সেখানেও দেখলাম একই অবস্থা। মুসলিমরা এক জায়গায় থাকে, অন্য এলাকাতে যায় না। কেন যায় না? খবর নিলাম মুসলিমদেরকে নাকি মধ্য কলকাতা বা উত্তর কলকাতার দিকে মুসলিমদেরকে নাকি বাড়ি ভাড়া দেয় না, তাদেরকে দোকান ভাড়া দেয় না। সত্য মিথ্যা জানি না, তবে এখন বুঝলাম যে কেন দেয় না এরা। দিলে সমস্যাটা কোথায় রে ভাই? আপনারা দেখবেন যে যে মুসলিমটা আপনার পাশে ফ্ল্যাটে বসবাস করছে, সে কি আপনাকে কি গরুর মাংস খাওয়ার জন্য অনুরোধ করবে? বা সে কি জোরে মানে এমন কোনো কাজ করবে যেটা হিন্দুদের ধর্মের প্রতি মানে একটা বিতৃষ্ণা ভাব সৃষ্টি করবে হিন্দুদের মাঝে? তাহলে এই যে ভারতে মুসলিমদেরকে ঘর ভাড়া দেয় না, ফ্ল্যাট ভাড়া দেয় না, এটা অত্যন্ত একটা অমানবিক। কেন দেয় না সেটা আমরা তো রিয়েলাইজ করতে পারছি না। ধরলাম হিন্দুদের মধ্যে জাতপাতের ব্যাপার আছে, কিন্তু একবারে নিম্নবর্ণের হিন্দু যারা, তারাও কোনো মুসলমানকে ঘর ভাড়া দিতে চায় না, দোকান ভাড়া দিতে চায় না ভারতে, যতটুকু শুনলাম। তাহলে এইভাবে একটা সমাজ কিভাবে ভারতে টিকে আছে, এটা আমাদের অবাক লাগে। শুধু তো ধর্মের জিগির তুলে তো একটা দেশ চলে না। একটা দেশকে টিকে থাকতে হলে সকল ধর্মের, সকল মতের, সকল পথের সবাইকে নিয়েই চলতে হয়। কিন্তু ভারতে এই জিনিসটা প্রবলভাবে কিন্তু তারা বিরোধিতা করে। আমার স্কুলে আমি দেখেছি হিন্দু শিক্ষকরা নাম্বার দেওয়ার সময় কিন্তু কোনো কার্পণ্য করে না। একটা মুসলমান ছেলে যা নাম্বার পাওয়ার তাকে সেই নাম্বারই দেয়, একটা হিন্দু ছেলে যে যা পাওয়ার তাকেই দেয়। আমি এমনও দেখেছি হিন্দু শিক্ষকরা কোনো হিন্দু ছাত্রকে একটা নাম্বারও চেয়ে বেশি দেয় না। হিন্দু বলে সে 1 নম্বর বেশি দেয় না, সে সমানভাবে সমান চোখে দেখে। আমি আমার স্কুল জীবনে আমি দেখেছি। কিন্তু দেখা গেল ওই হিন্দু শিক্ষকের বাড়িতে আপনি যখন জল খেতে যাবেন, পানি খেতে যাবেন, তখন একটা কার্পণ্য বোধ করে। ওই যে আমার আক্তার মুকুল আছে না, মুক্তিযোদ্ধা, যিনি বই লিখেছেন আমি বিজয় দেখেছি, তিনি তার একটি বইতে কথাটা লিখেছেন যে তিনি তার হিন্দু বন্ধুর বাড়িতে গিয়েছেন, তো সেখানে পানি খাওয়ার পরে চলে আসার সময় তিনি দেখলেন তার বন্ধুর মা পানির গ্লাসটা জানলা দিয়ে ফেলে দিয়েছে। এখনও বাংলাদেশে এরকম হয়। বাংলাদেশে যে হয় না তা না, এখনও হয়। তো এই যে বিভাজন,
ধর্মের ভিত্তিতে সব ঠিকই আছে, কিন্তু একটা মানবিক মূল্যবোধ, যে সহমর্মিতা, এটা কিন্তু হিন্দু ভাইদের মধ্যে খুবই কম দেখা যায়। আমার এই ভিডিও দেখার পরে যদি হিন্দু ভাইরা আমার সমালোচনা করেন, করতে পারেন ভাই, আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একজন শিক্ষকের উদাহরণ দিয়েছি যে হিন্দু শিক্ষকরা নাম্বার দিতে কখনো কার্পণ্য করে না, মুসলমান যা পাওয়ার সেই নাম্বারই দেয়। কিন্তু সমাজে চলতে গেলে যে মুসলিমদেরকে যে পাশে নিতে হয় বা মুসলিমরাও যে তার সমাজের একজন অংশীদার, এই কথাটা অধিকাংশ হিন্দুরাই মানে মানতে চান না। একমাত্র যেসব হিন্দুরা কমিউনিস্ট পার্টি করেন বা রাজনীতি করেন, তাদের কথাটা ভিন্ন, তারা একটু উদার, তারা মুসলমানদের সাথে একসাথে খায় শোয় বসে, এই কমরেডরা, তাদের কিন্তু সমস্যা হয় না। এই ছাড়া বাকি যারা আছে এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা সংকীর্ণতায় ভোগে, মনে যেন একটা অস্পৃশ্যতা, একটা মানে এই ধরনের একটা সংকীর্ণতা তারা ভোগে। আশা করি ভিডিওটা যারা দেখবেন সবাই ভালো থাকবেন, ভুল বুঝবেন না আমাকে। ধন্যবাদ সবাইকে।